আজকে বিশ্ব মা দিবস। এটি শুধু একটি শব্দ না, এটি একটি ভালোবাসা, একটি অনুভূতি, একটি আশ্রয়। প্রতিটি সন্তানের জীবনে মায়ের গুরুত্ব অপরিসীম। জন্মের আগে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি সন্তানের কাছে মায়ের ভূমিকা অনেক। আজকে শুনবো সেই মা দিবসে সন্তানদের ভালোবাসা বা সন্তানদের অনুভূতি মায়ের প্রতি কীরকম। আমার কাছে মা শব্দ শোনার আগে মনে পড়ে এটা এই অনুভূতিটা কখনো প্রকাশ করা যায় না। আমি যখনই অনেকেই দেখলাম আজকে মা দিবস নিয়ে ফেসবুকে পোস্ট দিছে অনেক কিছু, কিন্তু মা হলো এমন একটা অনুভূতি যার সাথে ধরেন 2 মিনিট ঝগড়া করছি, পরের 3 মিনিট ও মা এরকম করে কাছে যাবে, এরকম একটা মানে মা শব্দটাই হলো বস্তু জগতের সামগ্রিক জগতের বাইরে। মাকে মা দ্বারাই আর কি তুলনা করা বা তুলনা করা তো যায় না, ওই মাকে মায়ের দ্বারাই সম্বোধন করা বা তুলনা করা যায়। আর আমার কাছে মা বলতেই সব কিছু, আমার সারাউন্ডিংস যত কিছু, যত অনুভূতি, যত অনেকে বলবে এটা বাড়ি বাড়ি বলছি, কিন্তু না, আমার কাছে আমার মা মানে আমাদের সামগ্রিক যত করে আমার কাছে মা মানে আমার বুদ্ধি, আমার কাছে মা মানে আমার সাধারণ জ্ঞান, আমার কাছে মা মানে আমার যত রাগ অভিমান, যত যার সাথে ঝগড়া সব মার সাথেই করি। তো মার সাথে ঝগড়া করার পরে আবার অনুশোচনা হয় মাঝে মধ্যে, আবার পরে আবার ভালো লাগে, কারণ তার সাথে রাগ রাখতে পারেন কত মিনিট? রাগ থাকে না। এই যে ঝগড়া বলতে এমনি কথা কাটি একটু, এটা তো এটা তো সবার সাথেই হয়ে থাকে, মানে সবার ফ্যামিলিতে হয়ে যায় মার সাথে একটু কথা কাটাকাটি এই টুকটাক, কিন্তু আর্গুমেন্ট হয় আর কি, কিন্তু রাগ থাকে না। ওই যে আয় চলে আয়, ভাত খেতে চলে আয়, কি বলে কি কীরকম বলে, ঝগড়া করে আসে কী রে বাংলার পাঁচের মতো করে বসে আসছিস, এরপর আর কোনো কিছু থাকে না। ওই যে আওয়াজ শুনলেই আলাদা একটা অনুভূতি মায়ের। মা দিবসে মায়ের উদ্দেশ্যে বলবো, পৃথিবীর সব মা ভালো থাকুক। আমরা সবাই যারা সন্তানেরা আছি মায়েদের সেবায় নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখবো, এবং মাদের যাদের মা নেই তাদের মরণোত্তর সন্তান হিসেবে দায়িত্ব পালন করব। মাকে নিয়ে তো আসলে মানে শেষ করা যায় না, মাকে বলা, হ্যাঁ মাকে নিয়ে বলাটা কখনো শেষ করা যায় না। মা হচ্ছে পৃথিবীর যার মানে সে বুঝে মা হারানোর ব্যথা কতটুকু। হ্যাঁ আমি আমার মাকে হারিয়েছি, আমি বুঝেছি মা হারানোর ব্যথা কতটুকু। প্রত্যেকটি সন্তানের কাছে মা হচ্ছে অত্যন্ত মূল্যবান সম্পদ, তাই মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকে এই দিনে আমি সবাইকে মানে সকল মা বাবা মাকে মানে অন্তরস্থ থেকে মানে শ্রদ্ধা জানাচ্ছি। আসলে আমার মা তো আমি হারিয়েছি আমার মাকে 1 বছর 4 মাস। হ্যাঁ আমি আমার জীবনের যত দুঃখ কষ্ট সব আমার মার কাছে আমি শেয়ার করতাম। আমার মা হারানোর পরে বুঝতে পেরেছি, মানে এখন আমার মনে হয় পৃথিবীতে আমি খুব অসহায়, মানে মাকে হারানোর পরে। এর আগে আমি বুঝি নাই মা হারানোর কতটা কষ্টের। মা হচ্ছে সবার উপরে তুলনায়, মাকে দেশের সাথে তুলনা করা হয়, মার উপর আর কথা নয়, এটা গণার মতন না। মাকে সবাই ভালোবাসে। মা আমাদের লালন পালন করে এত বড় করছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। ভালোবাসা জানাবো, মায়ের ভালোবাসা জানার এরকম কোনো নেই, উপায় নেই। মাকে সবাই মন দিয়ে ভালোবাসে, অনেকে এটা প্রকাশ করে আবার অনেকে প্রকাশ করে না। এখন মাকে জানাই বুদ্ধ পূর্ণিমা শুভকামনা। সামনে আমাদের অনেক উন্নতি করতে হবে দেশের জন্য, এইটাই জানি। এই মা শব্দটা যখন মনে আসে তখন হয় মা হচ্ছে হৃদয়ের স্পন্দন। মা বেছে নেয়, মনে হয় পৃথিবী অন্ধকার। মা থাকলে একটা ছায়া থাকে, মা থাকলে আপনার মানে পৃথিবীটা যেন উজ্জ্বল এবং মানে আলোকিত মনে হয়। মানে কিভাবে ভালোভাবে চলতে পারে সেই সময় মানে ওই দিক নির্দেশনাটাই সবসময় দিতেন, মানে কিভাবে চললে আমরা ভালোভাবে চলতে পারবো এই জিনিসটাই আর কি। ভবিষ্যতের কথা মা সবসময় স্মরণ করিয়ে দিতেন যে বাবা এই কাজ করলে তুমি ভালো থাকতে পারবা, তারপরে সবসময় ভালো কাজ করার জন্য উৎসাহিত করতো মা। এবং যেমন যে কোনো ভালো কাজে যে কোনো ইয়েতে মা সবসময় মানে ওগুলা উৎসাহ প্রদান করতেন আর কি, ভালো কাজগুলো করার জন্য। বলতে চাই যাদের মা আছে তারা অনেক সৌভাগ্যবান। মা নামক যে আমাদের মাথার মুকুট, যে মাথার ছাতা, আমরা যেন সবসময় শ্রদ্ধা এবং সম্মান করি, এবং জীবিত অবস্থায় মাকে যেন আমরা সম্মান করি, এবং মায়ের যে প্রাপ্য মা হিসেবে সেটা যেন আমরা সবাই দিতে পারি, আমার এই কামনা। মা হচ্ছে প্রত্যেক সন্তানের জন্য এক রোল মডেল, এবং সন্তানরা তাদের মায়ের কাছ থেকে ছোটোবেলা থেকে তার বড় হওয়া এবং সন্তানের প্রাথমিক শিক্ষা এবং তার
ম্যানারিজম এগুলা সে মায়ের কাছ থেকে এবং পরিবারের কাছ থেকে স্পেশালি ছোট থেকে পেয়ে থাকে। মা শব্দটা প্রত্যেক সন্তানের জন্য খুবই আশীর্বাদ। সন্তানরা যখন কোনো অপরাধ বা কোনো ভুল টুল করে থাকে, মা হচ্ছেন তাদের সন্তানের বেস্ট ফ্রেন্ড হিসেবে তাদের সন্তানদের ভুলটা বুঝেন, ভুলটাকে সংশোধন করার চেষ্টা করেন এবং ফিউচারে আরও ভালো কি করতে পারে এবং এটা অ্যাভয়েড করলে বা খারাপ কাজ অ্যাভয়েড করে ভালো কাজটা কী করা যায় এ নিয়ে মা অনেক ইট মিনস এ লট। মা আজ 11ই মে মা দিবস এবং আমি মনে করি সন্তানের জন্য পিতামাতাই তার বেস্ট ফ্রেন্ড, পিতামাতাই সবচেয়ে ক্লোজ এবং তার চাওয়া পাওয়া সে তার পিতামাতার কাছে শেয়ার করে।